আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা হোপ নিয়ে এসেছিলাম ময়ূকবাবু, সেটাও মাঠে মারা গেল। শ্রীতমা তো নয়, তাহলে কে বলুন তো? কোন মহিলার কাজ? এই ছবির অ্যাঙ্গেলটা, এটা কিন্তু নিচ থেকে তোলা ছবি না। না, নয় তো, সেম লেভেল থেকেই তোলা হয়েছে ছবিটা, মানে সেম হাইট। দেখুন, মানে ছাদ থেকে তোলা? মেডিকেল কলেজের ছাদ থেকে? না, কাছ থেকে তো নয়। ছবিটা ভালো করে দেখো, বুঝতে পারবে যে একটু দূর থেকে তোলা হয়েছে। দূরে কি আছে? দূরে মানে কোনো ছাদ থেকে তোলা হয়েছে? দূরের কোনো ছাদ থেকে? এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। বলছি যে বয়েজ হোস্টেলের পিছনেই কিন্তু গার্লস হোস্টেল। গার্লস হোস্টেল থেকে কেউ তুলেনি তো ছবিটা? হ্যাঁ, গার্লস হোস্টেল থেকে তুলেছে মানে কোনো মেয়ে তুলেছে। ব্রাভো, পেয়ে গেছি। ময়ূকবাবু, তাহলে তো আমাদের ক্রাইটেরিয়াগুলো সব ম্যাচ করে যাচ্ছে। তার মানে কি আমরা আগামীকাল ডেস্টিনেশন লেডিস হোস্টেল, ওখানেই তার মানে তিনি আছেন। খুঁজে তো পাবোই, আতি খুঁজে তো পেতে হবেই। ঠিক বলছেন তো আপনারা, লেডিস হস্টেলের কেউ আর রাত্রিবেলা ছাদে ওঠে না, মানে এটা ঠিক? না না, বারণ আছে। বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে, সন্ধ্যের পর কেউ ছাদে যেতে পারবে না। তাছাড়া আমরা নিজে গিয়ে ছাদের গেটে তালা দিয়ে আসি, সেই চাবি আমাদের কাছেই থাকে। দেখুন, আপনি বলছেন বারণ আছে, অথচ ছেলেদের হস্টেলে তো ওরা রাত্রিবেলা ছাদে উঠে পার্টি করছিল। হ্যাঁ, ও বাবা, ছেলেদের হোস্টেলের ব্যাপার আলাদা, ওদের কথা ছেড়ে দিন ম্যাডাম। মেয়েরা কথা শোনে, নিয়ম কানুন মানে। তার মানে ছেলেরা নিয়ম মানে না বলতে চাইছেন? আমার মনে হয় এরকম একটা ডিস্টেন্স থেকেই ভিডিওটা নেওয়া হতে পারে। দেখুন ভালো করে, বয়েজ হোস্টেল আর এই গার্লস হোস্টেল দুটোর ছাদের হাইট একদম এক। হ্যাঁ, একদমই তাই ময়ূকবাবু। আর দেখুন, সামনে তো আর কোনো বিল্ডিংও নেই। শুনুন ম্যাডাম, আমাদের এখানে কেউ কিচ্ছু করেনি, সবাই নিচেই ছিল। ওই দিন কেউ ছাদে যায়নি। তাছাড়া আমাদের এখানে যেভাবে কড়া পাহারা থাকে, আসলে চারিদিকে যেভাবে যা কিছু ঘটছে, আর এখানকার সুপার দিদি খুব রাগী, ওরা সবাই সুপার দিদিকে ভয় পায়। উনি একদম ঠিক বলেছেন। আমরা আমাদের হোস্টেলের সুপারের সমস্ত নিয়ম মেনে চলি। আদি স্যার, আনন্দী ম্যাম, আপনারা যে এই কেসটার সাথে এভাবে জড়িয়ে গেছেন, এটা থেকে সত্যিই খুব খারাপ লাগছে। আপনারা যে এই কাজ করতে পারেন না, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। খবরে তো কত কিছুই বলে, তার একটা কথাও আমরা বিশ্বাস করি না। জেনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, আমার তোমাদের সাথে না কিছু কথা ছিল, একটু এদিকে শুনবে? দেখো, তোমরা কিন্তু আমাদের খুলে বলতে পারো, আমরা তোমাদের কথা শুনবো। আমি বলছি না যে আমি তোমাদের বিশ্বাস করছি না, আমরা তোমাদের বিশ্বাস করছি। অবশ্যই তোমরা নিয়ম মেনে চলো, সব ঠিক আছে, কিন্তু নিয়ম তো মাঝে মাঝে ভাঙাও হয়, তাই না? সত্যি কি তোমরা সন্ধ্যের পর কোনোদিন কেউ ছাদে যাও না? যাওনি? না না, সত্যি আমরা কেউ সন্ধ্যের পর ছাদে যাই না। সুপ্রতিমের ওই ঘটনাটা যেদিন ঘটেছিল, সেদিন তোমরা কোথায় ছিলে? সবাই সবার ঘরেই ছিল, আর ওই ঘটনার সময় আমরা সবাই মিলে একসাথে ক্যান্টিনে বসে খাচ্ছিলাম। তারপরে শুনি এরকম একটা ঘটনা ঘটেছে। মানে সেদিন যে ওই বয়েজ হোস্টেলের ছাদে এরকম একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমরা কেউ টেরও পাওনি? তোমরা জানতেই না? কি করে জানবো দিদি, ওরা তো কেউ না কেউ ছাদে থাকেই। আর সেদিন চোখে পড়ার মতন তো এমন কিছু হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ গো। আসলে এই ইনফরমেশনগুলো না আমাদের একটুখানি জানাটা খুব দরকার ছিল, কিছু মনে করো না। হ্যাঁ, দিদি, একটা কথা ছিল। বলো। দিদি, আমরা সবাই খাচ্ছিলাম, কিন্তু আমার রুমমেট শ্রীতমা ছিল না সেদিনকে ক্যান্টিনে। শ্রীতমাকে? শ্রীতমা হচ্ছে সুপ্রতিমের বান্ধবী। বান্ধবী? শ্রীতমা এখন কোথায় আছে? ওই ঘটনার পর ওই দিন রাতে ও শক নিতে না পেরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ে। প্রথমে আমাদের মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, পরে ওর বাবা এসে নিয়ে গেছে। শ্রীতমার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে শিলিগুড়িতে। আমি খোঁজ নিয়েছি, ওর অবস্থা এখন খুব খারাপ। আচ্ছা দিদি প্লিজ, আমি যে বলছি এটা কাউকে বলবেন না। না না, আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। বলছি শোনো না, তুমি আমাকে শ্রীতমার বাড়ির ঠিকানাটা দিতে পারবে? অ্যাড্রেসটা জানি না, কিন্তু এরিয়াটা চিনি। ওখানে গিয়ে শ্রীতমার খোঁজ করলে যে কেউ দেখিয়ে দেবে বাড়িটা। আচ্ছা ঠিক আছে, বলো বলো। থ্যাংক ইউ গো। আচ্ছা শোনো না গো, আমি তো কখনো শ্রীতমাকে দেখিনি, তুমি আমাকে ওর একটা ছবি দিতে পারবে? মানে ওর ছবি দেখাতে পারবে? আপনার নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। লেখো। তুমি না আমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলে,
সত্যি আমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে। থ্যাংক ইউ। এই মেয়েটা কি বললো, কিছু দেখেছে? ওকে কিন্তু তাহলে ছাড়া যাবে না। হ্যাঁ আরে বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও, বলছি বলছি। আচ্ছা, তার মানে শ্রীতমাকে আমরা ওখানেই পাবো? একদম, আমাদের রহস্যের সমাধান ওর কাছেই আছে। তার মানে ওই নখের দাগগুলো শ্রীতমাই, রাইট? কিন্তু ওই মেয়েগুলো যে বললো ও তো শিলিগুড়িতে, আমরা ওকে কলকাতায় কি করে খুঁজবো? তার জন্য আমাদের শিলিগুড়ি যেতে হবে। ও সত্যিই শিলিগুড়িতে আছে কিনা সেটা তো ওখানে গেলেই বুঝতে পারবো। আমি এক্ষুনি ফ্লাইট বুক করছি, আমরা নেক্সট ফ্লাইটেই যাব। দেখা হচ্ছে শ্রীতমা। শ্রীতমা, মেয়েটা ভীষণ কাহিল হয়ে পড়েছে জানেন। আসলে মা মরা মেয়ে তো, আমি এক হাতেই মানুষ করেছি, এই শোকটা সহ্য করতে পারিনি। কি হয়েছে ওর? ডাক্তার কি বলছে? কি আর বলবে, আমি বাবা হয়ে সবটা বুঝতে পারছি। মেয়েটা ছোট থেকেই বড় একাচোরা। আসলে বন্ধু, বাবা, মা সবই আমি। এর বাইরে শুধু বই, পড়াশোনা এই নিয়েই সময় কাটাতো। মেডিকেলে চান্স পেয়ে গেল আর আমাকে ছেড়ে চলে গেল। শুরুর দিকে কলকাতায় গিয়ে খুব একা হয়ে পড়েছিল। তারপর কলেজে গিয়ে সুপ্রদীপের সাথে আলাপ, বন্ধুত্ব। আর তারপর থেকেই ওর ওই একা হয়ে থাকাটা সুপ্রদীপের জন্য অনেকটা কমে গিয়েছিল। ওদের বন্ধুত্বটা নিয়ে ওরা ভীষণ খুশি ছিল জানেন, খুব খুশি ছিল। আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ও কি ওই সুপ্রতিমের ঘটনাটার পরই এখানে চলে এসেছে নাকি? ওখানে কি ফেলে রাখা যায়? আর এখানে রেখেই কি উপকারটা হচ্ছে বলুন তো? দেখছেন তো মেয়েটার অবস্থা কি হয়েছে। আসলে প্রথম প্রথম খুব কান্নাকাটি করতে জানেন তো, এখন তো কথাই বন্ধ করে দিয়েছে। দেখুন, আপনারা এখানে কেউ কথা বলবেন না, সবে ওকে ওষুধ খাওয়ানো হয়েছে। ওর ঘুম একবার ভেঙে গেলে আর কিন্তু ঘুমোতে চায় না। আচ্ছা, ও কবে থেকে এখানে আছে? আপনারা কেসের জন্য এসছেন না? সবই তো টিভিতে দেখছি। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, শেষ পর্যন্ত তার এই পরিণতি। আর দেখুন শ্রীতমাকে, কি অবস্থা ওর। ঘটনা ঘটার দুদিন পর থেকে ও এখানে আছে। দেখুন, আমরা চাই দোষীরা শাস্তি পাক, তাই বলে আরও কত ছাত্র মারা যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। প্লিজ আপনারা এখন বাইরে যান, এখানে আর দাঁড়াবেন না। আপনি চিন্তা করবেন না দিদি, যারা দোষ করেছে তারা ঠিক শাস্তি পাবে। তাই যেন হয় মা, তাই যেন হয়। প্লিজ আপনারা বাইরে যান, এখানে আর দাঁড়াবেন না। প্লিজ আসুন। যেখানে ছিলাম সেখানেই থাকলাম, তাহলে শ্রীতমা কিছু করেনি। একটা হোপ নিয়ে এসেছিলাম ময়ূকবাবু, সেটাও মাঠে মারা গেল। শ্রীতমা তো নয়, তাহলে কে বলুন তো, কোন মহিলার কাজ?